আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি সে বিষয়টি হলো পৃথিবীতে কেউই চিরদিন বাঁচে না, বেঁচে থাকতে পারবে না। এই বিষয়টি আমরা সূরা আম্বিয়ার 34 এবং 35 নম্বর আয়াত থেকে আজকে ক্লিয়ার জেনে নেব। এই আয়াত দ্বয়ে এই বিষয়ের উপরেই আলোচনা করা হয়েছে এবং তাফসির ইবনে কাসির থেকে আমরা বিষয়টি আরও পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দেইনি, সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হয়ে থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করি এবং আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। তাফসিরে ইবনে কাসিরে এই আয়াত দ্বয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, ইয়াকুলু তাআলা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিক আইয়া মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে, হে মুহাম্মদ, তোমার পূর্বে কাউকেই চিরস্থায়ী জীবন দেওয়া হয়নি। কোনো মানুষকে স্থায়ী জীবন দেওয়া হয়নি। আইফিদ দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ায় কেউ চিরস্থায়িত্ব পায়নি, অর্থাৎ সকলকে মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হয়েছে। এ কারণে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর দলিল হিসেবে নিয়ে এসেছেন মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি সূরা আর-রহমানের 26-27 নম্বর আয়াত। এই আয়াত দ্বয়কে তিনি দলিল হিসেবে, তার কথার প্রমাণ হিসেবে নিয়ে এসেছেন। মহান আল্লাহ সেখানে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল্লু মান, অর্থাৎ প্রত্যেকেই যারা, আলাইহা অর্থাৎ আলা দুনিয়া, এই দুনিয়ার উপরে যারা আছে, ফান সব লয় হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে, অর্থাৎ সকলেরই মৃত্যু হবে। ওয়ায়াবকা, এবং অবশিষ্ট থাকবেন শুধুমাত্র কেবলমাত্র ওয়াজহু রাব্বিক, তোমার রবের অস্তিত্ব, তোমার রব যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহান, প্রতাপশালী, সম্মান এর অধিকারী, সে মহান রব্বুল আলামিন ব্যতীত কেহই কি করবে না, এই দুনিয়াতে স্থায়িত্ব লাভ করবে না। ওয়াকাদ ইস্তাদাল্লা বিহাযিহিল আয়াতিল কারীমা মিন যাহাবিন মিন উলামাই ইলা আন্না আল খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতা। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী বা পয়গম্বর বা ওলি একজন আছেন, তিনি বেঁচে আছেন, তিনি মৃত্যুবরণ করেননি, এমন আমাদের একটা ধারণা আছে বা লোকমুখে চালু আছে। কিন্তু এই তাফসীরের ভিতরে বলা হচ্ছে যে না, তাদের সেই ধারণা ঠিক নয়।
বরং ওলামাগণ এই আয়াতকে দলিল বানিয়েছেন। ইস্তাদাল্লাহ বিহাদিহিল আয়াতুল কারিমা, এই আয়াতে কারিমাকে কি করেছেন? দলিল বানিয়েছেন এই মর্মে যে আন্না খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামও কি করেছেন? মৃত্যুবরণ করেছেন, তিনিও বেঁচে নেই। কারণ মহান আল্লাহ পরিষ্কার বলেছেন কোনো মানুষই ইতিপূর্বে চিরস্থায়ী হয়নি, বর্তমানে যারা আছে এরাও হবে না, ভবিষ্যতে যারা আসবে তারাও চিরস্থায়ীভাবে কেউ দুনিয়াতে থাকবে না। এই জন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে ওয়ালাইসা বিহাইয়িন ইলাল আন, তিনি এখন পর্যন্ত বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। লিআন্নাহু বাশারুন, কারণ তিনিও ছিলেন একজন কি? মানুষ, তিনি আদম সন্তান। সাওয়াউন কানা ওয়ালিয়ান আও নাবিয়ান আও রাসূলা, চাই তিনি ওলি হোক, নবী হোক অথবা রাসূল হোক, তিনি যাই হন না কেন, যেহেতু ঐতিহাসিকভাবে এবং ইসলাম স্কলারদের মাধ্যমে এটা বিষয়ে একমত হওয়ার বিষয়টা পাওয়া যায় না যে তিনি রাসূল ছিলেন না, নবী ছিলেন না, ওলি ছিলেন। তো মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তিনি যাই হন না কেন তিনি বেঁচে নেই। এই আয়াত দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারলাম। অকাউলুহু ফাইম মিত্তা, এরপর আল্লাহর বাণী যে আল্লাহ বলছেন ফাইম মিত্তা, আপনি যদি মৃত্যুবরণ করেন, আমাদের নবীজিকে আল্লাহ পাক বলছেন যে আপনিও যেখানে মৃত্যুবরণ করছেন আয়ে মুহাম্মদ, হে মুহাম্মদ, ফাহুমুল খালিদুন, তাহলে ওই সব লোকেরা কিভাবে স্থায়ী হয় যারা বেঈমান কাফির মুশরিক, ওরা কিভাবে মনে করে যে তারা চিরস্থায়ী থাকবে। আইয়াঈশুনা বা'দাকা, আল্লাহ প্রশ্ন তুলেছেন যেন যে আপনার পরেও কি ওরা চিরস্থায়ী জীবন লাভ করবে বা দুনিয়াতে বসবাস করবে। মানে এক কথায় আল্লাহ বলতে চাচ্ছেন আপনি যেখানে লাস্টিং হচ্ছেন না সেখানেই কাফির মুশরিকরা, যাদের কোনো ভ্যালু নেই আমার কাছে, এরা কিভাবে লাস্টিং করবে। লা ইয়াকুনু হাযা, এমনটা হবে না, এমনটা তাদের, এটা হলো আকাশ কুসুম কল্পনা, এটা হতেই পারে না। বাল কুল্লুন ইলাইয়া ফানা, বরং প্রত্যেকে আমার কাছে লয় হয়ে যাবে, ক্ষয়প্রাপ্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। ওলিহাযা ক্বালা তাআলা, এই কথাটাকে আরো ক্লিয়ার করার জন্য আল্লাহ পাকের উপরে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটা নাফস, ব্যক্তি বা আত্মা মাত্রই সে মৃত্যুর স্বাদ ভক্ষণ করবে, অর্থাৎ আজ হোক কাল হোক তাকে মৃত্যুবরণ করতেই হবে। وقد روى عن الشافعي رحمه الله عليه أنه أنشد واستشهد بهذين البيتين। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তিনি দলিল দিলেন আয়াত দিয়ে। এরপর ইমাম শাফির কবিতার দুটি লাইন নিয়ে এসেছেন। তিনি শাফি রাহিমাহুল্লাহ আলাইহির এই সেই কবিতার দুটো লাইন যা মানুষকে মৃত্যুর ব্যাপারে বুঝ দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই কবিতার দুইটি লাইনও তিনি এখানে নিয়ে এসেছেন দুনিয়ার মানুষদেরকে শুধু বোঝাবার জন্য, মৃত্যুর বিষয়টাকে মানুষের কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তিনি বলছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি মৃত্যুর ব্যাপারে তিনি কবিতার দুটি লাইন আবৃত্তি করতেন, হতে পারে তার নিজের রচিত কিংবা হতে পারে অন্যের রচনার, কিন্তু তিনি সেটাকে দলিল হিসেবে পেশ করতেন। সেই লাইন দুটি হচ্ছে তামান্না রিজালুন আন আমুতা ওয়াইন আমুত ফাতিলকা সাবিলুন লাস্তু ফিহা বিআওহাদ। এর অর্থ হলো তামান্নার রিজাল, কিছু লোকজন আছে যারা আন আমুত, তারা চায়, তামান্না করে, ইচ্ছা পোষণ করে আন আমুতা, অর্থাৎ আমি যেন মরে যাই, আমার যেন মৃত্যু হয়ে যায়। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি আক্ষেপ করে তখন বলেন ওয়াইন আমুত, আমি যদি মরি, ফাতিলকা সাবিলুলি লাস্তু ফিহা আওহাদ বিআওহাদ, তাহলে কথা তো এমন, বিষয়টা তো এমন যে ওই রাস্তা অর্থাৎ ওই মৃত্যুর পথ, এটা নট অনলি ফর মি, এটা শুধু আমার জন্য নয়, লাস্তু ফিহা বিআওহাদ, এখানে আমি একাই নই তো,
তার মানে তিনি যেন বিষয়টাকে খুব হালকা করে দেখছেন এবং বলছেন যে এই মৃত্যু এটা তো খুবই একটা মামুলি এবং স্বাভাবিক বিষয়, এখানে তো সবারই অংশগ্রহণ আছে, অর্থাৎ আমি একাই মরে যাব বিষয়টা তেমন নয়। হয়তো আমি আজকে মরবো, কালকে তুমি মরবে, পরশু আরেকজনে মরবে। হ্যাঁ, এইভাবে মৃত্যু যেখানে সকলেই মৃত্যু পথযাত্রী, ইমাম শাফি আক্ষেপ করে বলছেন যে সেখানে কিভাবে মানুষ হয়ে আরেক মানুষের আমরা মৃত্যু কামনা করতে পারি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, ওয়ান্নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। এই যে আল্লাহ পাক কথাটা বলেছেন যে আমি কি করি, নাবলুকুম তোমাদেরকে পরীক্ষা করি, বিশ-শাররি খারাপের দ্বারা, ওয়াল খায়রি ভালোর দ্বারা, ফিতনা এটা জাস্ট ফিতনা পরীক্ষা মাত্র। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক কিছু দিলেন, অনেক ভালো ভালো কিছু দিলেন। আপনি হয়তো বিশাল পড়াশোনা করলেন, জজ ব্যারিস্টার হলেন, কিংবা মন্ত্রী মিনিস্টার হলেন, কিংবা আপনাকে আল্লাহ অনেক অজস্র টাকা পয়সা ধন দৌলত সহায় সম্পত্তি দিলেন। তো জাস্ট আল্লাহর ভাষায় এটা কি, অনলি ফর টেস্টিং, এটা একটা পরীক্ষা। আবার কাউকে আল্লাহ কিছুই দিলেন না, সে মাহরুম হয়ে থাকলো চতুর্দিক থেকে, মানুষের কাছে হাত পেতে তাকে চলতে হচ্ছে, রক সগে সে জর্জরিত জরাজীর্ণ একটা অবস্থা। এমনও যদি হয় তো মহান আল্লাহর ভাষায় এটাও একটা স্বাভাবিক এবং সাধারণ বিষয়, এবং আল্লাহ যেন বলছেন জাস্ট ফর টেস্টিং, এটাও কি তোমাকে টেস্ট করার জন্য রে বান্দা, এটা আমি জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার মনোভাব নেওয়ার জন্যই তোমাকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছি। ইবনে কাসিরে এটার ব্যাখ্যায় ঠিক একই কথাই বলা হচ্ছে। ইবনে কাসিরের ভিতরে এসেছে আয় নাহতাবিরুকুম বিল মাসাইবি তারাতান, এই দুনিয়ায় তোমাদেরকে আমি কি করি, পরীক্ষা করি মুসিবত দিয়ে, বিপদ দিয়ে। মুসিবত শব্দের বহুবচন হলো মাসাইব, এই জন্য এটাই বলা হয়েছে বিল মাসাইব, মানে রকমারি বিপদ আপদ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করি, তোমাদেরকে পরীক্ষা করি। ওবিন নিআমি উখরা, আর আরেকটি হলো নিয়ামত দিয়ে, অনেক নাস নিয়ামত সহায় সম্পত্তি তোমাকে দেওয়া হবে। এরপরে লিনানজুরা, দেখা হবে, মাই ইয়াশকুর ও মাই ইয়াকফুর, কে আমার শুকরিয়া আদায় করছে আর কে বা কারা আমার কুফরি করছে। মহান আল্লাহ এটাই দেখবেন, দেখতে চান। তাহলে অট্টালিকায় থেকেও কেউ যদি কি করে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর দেওয়া সেই সম্পদের শুকরিয়ার নিমিত্তে যাকাত আদায় করে, আর গাছতলায় যে ব্যক্তিটা পড়ে আছে তারও উচিত হবে না কুফরি করা, তাকেও কি করতে হবে, আল্লাহর শুকরিয়াই আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো, যা খাওয়াইছো, এতেই তোমার শুকরিয়া আদায় করছি, অর্থাৎ আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যদি এমনটা করতে পারে তাহলে সে জয়ী হলো, সাকসেসফুল হলো তার পরীক্ষায়। ওয়ামাই ইয়াসবির, আর কারা ধৈর্যশীল এইসব পরিস্থিতির বুকে, এই পরিস্থিতিকে নিয়ে যারা অটল থাকবে, অনড় থাকবে, এটা আল্লাহ পাক দেখবেন। ওমাই ইয়াকনুত, আর কারা নিরাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে, আল্লাহর উপরে আড়ি করে, আল্লাহর উপরে অনেকে খেপে যায়, বিরক্ত হয়ে যায় আমরা অনেক সময়, এটাতে পরীক্ষার ফেল করার একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এজন্য এইসব ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। ওয়াকাউলুহু, এবং আল্লাহর কথা, ওয়া ইলাইনা তুরজাউন, পরিশেষে আল্লাহ আবারও বলছেন যে হে দুনিয়ার মানুষ, তো আমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। আয় ফানুজাজিকুম বিআমালিকুম, অর্থাৎ আমার কাছে তোমাদের আসতেই হবে এই কারণে, কারণ আমি তোমাদেরকে পুরস্কৃত করব তোমাদের আমলের। তোমাদের ভালো আমল থাকলে সেটার যেমন পুরস্কার পাবে, মন্দ আমল করলে সেটারও পুরস্কার হবে। হয়তো সেটা মন্দ একটা পুরস্কার হবে, আপনার যে প্রাইস দেবেন আল্লাহ সেটা হয়তো ব্যাড হবে, কিন্তু সেটাও একটা প্রাইস। আর ভালো মানুষের জন্য যে প্রাইস, সেটা একটা গুড প্রাইস, একটা চমৎকার প্রাইস, বেস্ট প্রাইস আল্লাহ দিবেন, সেটাও কি আমলের বিনিময়ে আল্লাহ দিবেন।
এই জন্য আমাদেরকে আমলকারী হতে হবে। মহান আল্লাহ আমাদেরকে এই ক্ষুদ্র জীবনে অনেক বেশি যেন আমল করার তৌফিক দান করেন এবং মৃত্যু খুব নিকটে চলে এসেছে সেই বিষয়ে আমরা মাথায় নিয়ে যেন দুনিয়ার জীবন যাপন করতে পারি এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক সেই ব্যবস্থা যেন আল্লাহ করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।